প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা বাড়ির ভিতরে কিচেন না দিয়ে 5টি বেডরুম, 2টি টয়লেট, 4টি বারান্দা এবং সামনে খুবই চমৎকার একটি পোস্টার ডিজাইন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন। তো ভিউয়ার্স, যারা এরকম একটি বাড়ি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে বাড়ির ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং সামনে দুটি গোল পিলার দেওয়া হয়েছে। আপনারা সুন্দরভাবে গোল পিলারগুলোর ডিজাইনগুলো বুঝে নেবেন। তো এই দুইটা পিলারের মধ্যে খুব সুন্দর করে টাইলস লাগানো হবে। তো পুরো বাড়িটি যখন কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ভিতরে কিভাবে ডিজাইন করা হয়েছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে আমার সাথেই থাকেন তাহলে আপনারা বাড়ির ভিতরে এরকম 5টি বেডরুম একটি বাড়ি নির্মাণ করলে আপনারা কিভাবে কি রাখবেন, কোনটা সাইজ কত রাখবেন এবং ডিজাইনটি কিভাবে করবেন তার একটি ধারণা নিতে পারবেন। তো এই বাড়িটির সিঁড়িটি আপনারা বাড়ির ভিতরে দেওয়া হয়েছে ডুপ্লেক্স সিস্টেম করে এবং সিঁড়ির মধ্যে একটি অসাধারণ আধুনিক ডিজাইন রাখা হয়েছে, সেটা আপনারা থাকলে ইনশাল্লাহ দেখতে পারবেন। তো এই বাড়িটির ভিতরে একটি রুম কমপ্লিট করা হয়েছে, যিনি বাড়ির মালিক উনি অলরেডি এই বাড়িটির মধ্যে থাকতেছে, তো আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে প্রবেশ করার পরেই আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো বেশ বড়সড় করে ড্রয়িং রুমটি রাখা হয়েছে। তো মোটামুটি এই বাড়িটির প্রত্যেক রুমই আপনার বড়সড় করে রাখা হয়েছে 12 ফিট বাই 14 ফিট করে। তো ড্রয়িং রুমটা সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 16 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমপ্লিট করা যে রুমটি, সেই রুমটি। এই রুমটির সাইজ 12 ফিট বাই 14 ফিট রাখা হয়েছে। তো আপনারা চাইলে এরকম বড়সড় করে আপনাদের ছোটো বড়ো করে আপনাদের মতো করে আপনারা রুমের সাইজগুলো রাখতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ডাইনিং স্পেসটি। তো ডাইনিং স্পেসটি এসে বেশ বড়সড় করে রাখা হয়েছে 12 ফিট বাই 17 ফিট রাখা হয়েছে। তো আপনারা আসলে আপনাদের মতো করে ডিজাইনগুলো রাখতে পারেন। তো এই বাড়িটিতে 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো সাইজ রাখা হয়েছে 10 বাই 10 করে এবং ভীমের সাইজ রাখা হয়েছে 10 বাই 12 করে। তো আপনারা চাইলে 10 বাই 10ও রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 বাই 14 করে। তো আসলে আমাদের এই বাড়িটির 5টি বেডরুমের মধ্যে আমাদের 5টি বেডরুমই 12 বাই 14 করে রাখা হয়েছে এবং টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে। এই বাড়িটির ভিতরে কোনো কিচেন রাখা হয়নি। তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির সিঁড়িটির মাঝখানে দেওয়া হয়েছে, যেটা সবাই ইউজ করতে পারবে এবং সিঁড়ির মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আমি ডিজাইনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সিঁড়ির ধাপগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে হোল রাখা হয়েছে, অর্থাৎ ছিদ্র রাখা হয়েছে, যেখানে লাইটিংয়ের ব্যবস্থা থাকবে এবং লাইটিং থাকাতে সিঁড়িটা অনেক সুন্দর লাগবে। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো এখানে বেডরুমগুলোর ভিতরে আপনারা যে জানালাগুলো সাইজ দেখতে পাচ্ছেন, জানালাগুলো সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং দরজা সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তো ভিউয়ার্স, এই বাড়িটির মধ্যে অনেক সুন্দর করে আমাদের যে ছাদটি ঢালাই করা হয়েছে এবং যে পুরো বাড়িটির ভিতরে মোটামুটি প্লাস্টার হয়ে গেছে। তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি করতে চান তাহলে আপনারা মোটামুটি একটি ধারণা নিতে পারবেন যে এই বাড়িটি করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, এটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। তো আপনারা চাইলে আরও 2-1টা টয়লেট বাড়িয়ে নিতে পারেন, যেহেতু এটা 5টা বেডরুমের একটি বাড়ি, সেহেতু এখানে 2টি বেডরুম কম হয়ে গেছে। তো ওনারা যেভাবে চায়, অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে চায় আমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির এখানে হোল রাখা হয়েছে খুব সুন্দর করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। এবার এটি ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং এ বাড়িটির নিচের ভিত ঢালাই করা হবে 4 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে এখনও সবগুলো রুম কমপ্লিট করা হয়নি, ভিতরে লার্কি রাখা হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে এরকম আস্তে আস্তে করে উপরে ছাদ দিয়ে পরে কিন্তু আপনারা আস্তে আস্তে করে আপনাদের বাড়ির কাজগুলো করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি সবসময় একটি কথা বলে থাকি আপনাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা যারা আপনাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো
তো ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকোরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে বাড়ির ড্রয়িং অনুসারে কাজ করলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। তো ভিউয়ার্স, আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাতেও সংগ্রহ করতে পারবেন। তো এবার এটি সিঁড়ির ধাপ দেওয়া হয়েছে 4 ইঞ্চি করে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে এবং এখানে হোল রাখা হয়েছে যাতে করে উপরে উঠতে নামতে লাইটিং করা হয় এবং উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়, সেজন্য 4 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 16 মিলি রড 2 পিস এবং 12 মিলি রড 2 পিস দিয়েছি। তো আসলে আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের বাড়ির ওয়েটটা, অর্থাৎ আমাদের বাড়ির ছাদের ওয়েটটা কোন কলমে কতটুকু পড়ে সেইভাবে কিন্তু আমরা রডগুলো দিয়ে থাকি। তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির টোটাল স্কোয়ার ফিট 1450 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও কম বেশি জায়গার মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত আমাদের খরচ হয়েছে 16,50,000 টাকা। তো এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো ড্রয়িং সহ, তখন আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন। আর ভিডিওটি এই বাড়ি সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই বাড়িটি পুরোপুরি যদি আপনারা কমপ্লিট করেন টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি, প্লাম্বার দিয়ে, তাহলে আপনাদের খরচ করতে হবে 24 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, আমাদের বাজেট ছিল 22 লক্ষ টাকা, কিন্তু বর্তমান বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে আমরা 2 লক্ষ টাকা বাজেট বাড়িয়ে নিয়েছি। তো আপনারা যদি 24 লক্ষ টাকা হয় তাহলে আপনারা এরকম 1450 স্কোয়ার ফিটের একটি বাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।